আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা ইতিহাস ঐতিহ্যের কাছাকাছি যেতে পছন্দ করেন তারা সোনারগাঁ আর পানাম সিটি থেকে ঘুরে আসতে পারেন। চলেন কিছু বিরল দেখা যাক। কোথায় কি কি আছে আপনাদের ঘুরিয়ে দেখাই। আমি বাইকে করে যাচ্ছি, আপনারা চাইলে গাড়িতে করে বা বাসে করেও সোনারগাঁ জাদুঘরে চলে আসতে পারেন। জাদুঘরের সামনে বিশাল পার্কিং আছে। আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং করতে পারবেন। মোটরসাইকেল পার্কিং করার জন্য 25 টাকা নিয়েছে। জাদুঘরে ঢোকার জন্য পার পার্সনের 100 টাকা করে টিকিট লাগে। আমরা এখান থেকে 100 টাকা করে টিকিট নিয়েছি। চলেন ভিতরে গিয়ে ঘুরে দেখাই। ভিতরে প্রবেশ করতেই আপনারা বিশাল বড় একটি লেক দেখতে পাবেন। পাশে একটি রাজার বাড়িও আছে। এখানে ঢুকতে আরো 100 টাকা টিকিট দরকার হয়। চলেন আমরা ঘুরে দেখাই। রাজার বাড়ি দেখে একটু সামনে চলে আসলে আপনারা এই বহু পুরনো জাদুঘরটা দেখতে পাবেন। এই জাদুঘরে রাজাদের বহু পুরনো আমলের জিনিস রাখা আছে, যা আমাদের গ্রামীণ দৃশ্য ফুটিয়ে তোলে। চলেন আমরা দেখি আর উপভোগ করি, সাথেই থাকবেন।
জাদুঘর থেকে বেরিয়ে আসলে এখানে আপনারা হাতে করা কারুশিল্পের অনেক জিনিস পেয়ে যাবেন। আমি একটা খেলনা কিনে নিয়েছি। এখান থেকে আমরা পানাম সিটিতে যাব। সাথেই থাকেন, দেখতে থাকেন। সোনারগাঁ জাদুঘর থেকে বেরিয়ে আপনারা চাইলে এখানে দুপুরের খাবারও খেতে পারেন। এখান থেকে পানাম সিটিতে হেঁটে যেতে 2 মিনিট লাগবে। চলেন আমরা পানাম সিটিতে যাই। পানাম সিটিতে ঢুকতে পার পারসন আপনার 25 টাকা করে টিকিট লাগবে। টিকিট নিয়ে আমরা ভিতরে চলে গেলাম। পাঁচশো বছর আগের ধনী ব্যক্তিদের গড়ে ওঠা বিলাসী রাজ্য পানাম নগরী, যা ইতিহাসের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে। চলেন আমরা পানাম সিটিটা ঘুরে দেখি। সবাই সাথেই থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।